সকাল সকাল গরম গরম ভাতে এরকম মুচমুচে পকোড়া পেলে কিন্তু দারুণ জমে যায়। তা বন্ধুরা, দীপসীমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে একটু কুরকুরে মুচমুচে বেশ টেস্টি একটু পকোড়া বানিয়েছি গরম ভাতে খাবো বলে। তাই সেই পকোড়ার রেসিপিটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তোমরা দেখো আমি কি দিয়ে এই ধরনের একটা পকোড়া বানালাম। এখানে দেখো লাউ পাতা নিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন দিয়ে একটু চটকে নিচ্ছি পাতার জলটা যাতে বেরিয়ে যায়। এবার লাউ পাতাটা ভালো করে চটকে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম একটু ছানা। ঘরে দুধ ছিল, সেই দুধ থেকে আমি ছানা করে নিয়েছি। সেই ছানা একটু পকোড়ার মধ্যে মিক্সড করে দিলাম, মানে টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। ছানা না থাকলে কেউ নাও দিতে পারো। এবার দিয়ে দিলাম একটু বড় চামচে 2 চামচ মতো বেসন আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। যতটুকু জিনিস আর কি ততটুকুই বেসন বা কর্নফ্লাওয়ার সেই অনুযায়ী দিতে হবে। এবার এখানে দেখো ধুয়ে রেখেছিলাম সাদা তিল, সেই তিলগুলো আমি এবার এর মধ্যে মিক্সড করে দিলাম। একটু হিং দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার দেখো ভালো করে চটকে চটকে কিন্তু মাখতে হবে, কারণ কি যে জিনিসগুলো রয়েছে সবকটা যাতে একসাথে ভালো মিক্সড হয়ে যায়, তার জন্য ভালো করে চটকে চটকে মাখছি। আর যতটা ভালো মাখা হবে পকোড়াটা কিন্তু ততটাই ভালো হবে। এবার গ্যাসের মধ্যে দেখো তেল দিয়ে রেখেছি কড়াইতে, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আর পকোড়ার কিন্তু দেখো কোনো নির্দিষ্ট আকৃতি হয় না যে একদম সেমভাবে শেপ হবে গোল গোল, একটু এলোমেলো করে হয় পকোড়াগুলো, তা সেভাবেই কিন্তু দিচ্ছি। আর এত সুন্দর লাগে এই পকোড়াটা খেতে, যেহেতু তিল রয়েছে, তিলের একটা আলাদা সেন্ট, আর তিলটা একটু কুরকুরে মুচমুচে হয়ে যায় ভাজা হলে। তা বন্ধুরা দেখো মোটামুটি এই পকোড়াগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে নেব। বেশি লাল লাল করবো না, তাহলে পুড়ে যাবে। পাতার বড়া তো, পাতার বড়া বেশি লাল লাল করা যায় না, তাহলে তেতো লাগে খেতে। তো এগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, ওপরটা সবুজের মধ্যে ওপরটা সাদা সাদা ছিটছিট, দেখতে দারুণ লাগছে। এবার বাদ বাকিগুলো আমি তেলে ছেড়ে দেব, তারপরে গরম গরম ভাতে সার্ভ করব। দারুণ মজাদার একটা পকোড়া। বাকিগুলো অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি তেলে। তোমরা বন্ধুরা বাড়িতে এটা অবশ্যই করে খাবে। মাছ মাংস পেঁয়াজ রসুনের জিনিস তো আমরা সবসময় খেয়েই থাকি, বাট এই ধরনের জিনিস কিন্তু একটা আলাদা টেস্ট, আলাদা ধরনের একটা স্বাদ আনে, যেগুলো মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, মুখের স্বাদটা বদলায়। তো দেখো পকোড়াগুলো আমি বাকিগুলো দিয়ে দিলাম তেলে। এবার আস্তে আস্তে হতে থাক নাড়িয়ে চাড়িয়ে। এগুলো দেখো হয়েই গেছে, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। আর আমি এতে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিইনি, তোমরা কিন্তু অবশ্যই দেবে। আমার যেহেতু বাচ্চা খাবে তার জন্য আমি দিইনি। তো চলো হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা একদম মুচমুচে পকোড়াটাতে তৈরি হয়ে গেছে। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই এরকম করে খাবে, গরম ভাতে বলো পান্তা ভাতে বলো, যে কোনো ভাতেই কিন্তু এটা খুব ভালো লাগবে, এমনকি চা দিয়েও খেতে ভালো লাগবে। তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই নিজেরাও ট্রাই করবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো আজকে আসছি, টাটা, সবাই ভালো থেকো। আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, ততক্ষণ তোমরা ওয়েট করো।